প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট। সেই কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট সাবজেক্ট থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের অলরেডি ইউনিট ওয়ান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমরা ইউনিট টু থেকে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা একবার সিলেবাসটি দেখে নাও। তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 5টি অধ্যায় কিন্তু সিলেবাসটি ভাগ করা রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে পরিবেশবিদ্যার পরিচয়, দ্বিতীয় অধ্যায় রয়েছে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র, তৃতীয় অধ্যায় রয়েছে প্রাকৃতিক সম্পদ, চতুর্থ অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ এবং পঞ্চম অধ্যায় রয়েছে পরিবেশ দূষণ। তো আজকের এই ভিডিওতে আলোচনা হবে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা একটু ভালো করে দেখব সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো আমাদের মূল আলোচনায়। তো দেখো, এখানে ইউনিট 2 থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো পড়ব। প্রথম প্রশ্ন পড়ব হচ্ছে বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো, শক্তি প্রবাহের থার্মোডাইনামিক্স এর গুরুত্ব কী, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো, বাস্তুতন্ত্র, জনসংখ্যা এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক কী, পরিবেশগত উত্তরাধিকার সংক্ষিপ্ত টিকা লেখো। তো এইখানে যে 6টি প্রশ্ন দিয়েছে, এই 6টি প্রশ্ন একটু গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। এবং এই যে 6টি প্রশ্ন তোমরা এখানে দেখছো, এই চ্যাপ্টার থেকে ইউনিট 2 থেকে তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো আমি দেব সেই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে করবে। তাহলে 5 এবং 2 নম্বরের দুটো থেকেই তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে তোমাদের প্রশ্নপত্র পেয়ে। তোমাদের 3টে শিফটিংয়ে পরীক্ষা হবে, মর্নিং, ডে এবং ইভিনিং। 3টে শিফটেরই কিন্তু প্রশ্নপত্র আলাদা আলাদা সেট হবে। তো সেক্ষেত্রে একটু বেশি প্রশ্ন পড়তে হবে এবং 2 নম্বরের প্রশ্নতে বেশি জোর দিতে হবে, কারণ স্প্লিট করে তোমাদের কিন্তু নাম্বার বিভাজন হয় 2+2+1 করে। তাই বলবো তোমাদের 2 নম্বরে একটু ভালো করে জোর দেবে এবং সাথে এই 5 নম্বরে যে প্রশ্নগুলো বললাম এগুলো একটু ভালো করে তোমাদের পড়তে হবে। এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজেশান তো অবশ্যই দেখবে, ঠিক আছে? তো একটা প্রশ্ন কিন্তু এক্সট্রা প্রশ্ন হবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো বলে দেবো। কিন্তু তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো তোমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোতেই তোমরা কিন্তু কমন পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।